বিয়ে হয়েছে 1.5 বছর। হ্যাঁ, আমার 3 মাসের সন্তান ফেরত তাই আমার এটার দায়িত্ব কে নিব তাই। নূর নাহার বিয়ের 1.5 বছরে হারিয়েছেন স্বামী মনসুর আহমেদকে। বুদ্ধি প্রতিবন্ধী স্বামীকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করেছে ফেনী সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের লোকজন। মনসুরের 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, অনাগত সন্তান ও তার নিজের ভবিষ্যৎ এখন কিভাবে চলবে? আমার স্বামীরা যারা হত্যা করছে এরকে বিচার চাই, ফাঁসি চাই গো। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের মুন্সিবাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে মনসুর আহমেদ। জন্ম থেকেই তিনি বুদ্ধি প্রতিবন্ধী, ছিল সমাজসেবা অধিদপ্তর কর্তৃক স্বীকৃতি। ফেনী জেলাতে একটি ফুড ফ্যাক্টরিতে প্যাকেজিং সেকশনে কাজ করতেন মনসুর। 13 সেপ্টেম্বর রাতে নিজ কর্মস্থল ফুড ফ্যাক্টরিতে যান তিনি। সেদিন রাতেই ফেনী সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের স্থানীয় লোকজন সিএনজি অটোরিকশা চুরির সন্দেহে মব সৃষ্টি করে মনসুর আহমেদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এই নিরপেক্ষ বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত যদি এই সমস্ত মবিং চলে তাহলে মানুষ যাবে কোথায়? মানুষ রাস্তার একটা কুকুর মারতে মানুষের হৃদয় একবারও বাঁধে, নরপিশেষের মনে একটু বাধা দেন, তার এমন নিষ্ঠুরভাবে মারছে, তার পরনের একটা বস্ত্র রাখে না, এভাবে তারা এভাবে মারছে। কি অপরাধ তার? অপরাধী যারা তাদেরকে আইনের আওতায় আনে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আমি। হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় 6 জন সহ অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মনির হোসেন। আমার সহজ সরল ভাইকে তারা খুন করছে, আমার বাইরে চোর বানাইয়া সাজাইয়া নাটক করে আমার বাইরে হত্যা করছে। তারা পুলিশে এগুলো তদন্ত করতেছে না আজকে 6 দিন। এখন আমার ওগুলা বাইরে বিচার পাইতেছি না। এখন আমি বিচারের দাবি আমার একটাই, আমি আমার বাইরের দাবি, আমার বাইরের বিচারের দাবি আমি ফাঁসি চাই। 38 বছর বয়সী মনসুর আহমেদকে ফেনীর মোটবিতে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা না থাকার অভিযোগে এলাকাবাসী বলেন যে তিনি বিক্রি হয়ে গেছেন, সোজা কথা, এবং তিনি এটা ভিন্ন খাতে নেওয়ার পরিকল্পনা করতেছে। তিনি এটাই বলতেছে এটা এলাকা গ্রামবাসী করছে, আমরা কি করতে পারবো। কিন্তু একজন প্রশাসন বা পুলিশের কাছ থেকে এই ধরনের কথা শোনা অত্যন্ত হাস্যকর এবং লজ্জাজনক। আমি প্রশাসন পাশাপাশি সেখানে যারা আছেন দায়িত্বরত এবং সরকারি দৃষ্টি আকর্ষণ করব, অন্তত এখন এই নিরপেক্ষ বাংলাদেশে এসে যদি এরকম ব্যবহার পুলিশ থেকে আমরা পাই, এটা কখনোই আমরা কাম্য করি না। আমরা সাধারণ মানুষ কোথায় নিরাপদ? যেখানে একটা বুদ্ধি প্রতিবন্ধী মানুষ নিরাপদ না, সেখানে সাধারণ মানুষ কোথায় নিরাপদ? এটাই আমি দাবি জানাই। এর জন্য দৃষ্টান্ত বিচার হয়, যারা হত্যাকারী তাদের জন্য ফাঁসি হয়, এবং আমরা এর পক্ষে সবাই সোচ্চার। ওসি সাহেব আমাদের সঙ্গে প্রাথমিকভাবে ভালো আচরণ করেছেন, কিন্তু পরবর্তীতে আমরা যতটুকু আমাদের সঙ্গে কথার পরিবর্তন দেখলাম যে উনি মনে হয় বেচা হয়ে গেছে ওনাদের কাছে। এই নিরপেক্ষ বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত যদি এই সমস্ত মবিং চলে তাহলে মানুষ যাবে কোথায়? ওরা অত্যন্ত গরিব, এবং কি ওনার 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীটা। এখন আমার কথা হলো যে এই স্ত্রীটা কোথায় যাবে, কার কাছে যাবে? হ্যাঁ, যার স্বামী ছিল ঠিকানা সেটাও এখন চলে গেছে। আমি এলাকাবাসী হিসাবে, মসজিদের ইমাম হিসাবে দেশবাসীর কাছে, সরকারের কাছে, প্রশাসনের কাছে এতটুকু দাবি জানাই, হত্যার বিচার চাই আমি। এখনও রাজনৈতিক সরকার বা রাজনৈতিক কোনো ব্যাপার না। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালি মানুষ ছিল। উনি পুলিশ মামলা নিয়ে এত তালবাহানা কেন করতেছে, কি কারণে করতেছে, আমরাও এটা জানতে চাই। আমরাও অনেক হয়রানি করছে ওনারে, অনেক থানায় গেছি, অনেক জেলায় গেছি, আমরা কিন্তু এই জিনিসটা পাইনি। মনসুর আহমেদ হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান। মোটরবি এলাকায় সন্দেহে একজন লোককে হত্যা করা হয়েছে। তখন আমরা বিষয়টি যাই, আমরা সহযোগী পরিদর্শন করি, এবং পরিদর্শনের পরে আমরা যে মারা গেছে ওই ভিকটিমের পরিবারের এজাহার দায়ের, আমরা ওইটা হত্যা মামলা হিসেবে আমরা মামলা রেকর্ড করি। পরবর্তীতে আমরা ওইখান থেকে অন্যতম আসামি এজাহার নামেও এজাহার নামে একটা আমরা গ্রেপ্তার করি। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা তদন্ত শেষে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে আমরা এটার আইনি প্রক্রিয়া গ্রহণ করব। একজন বুদ্ধি প্রতিবন্ধী ও নিরীহ যুবককে এভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি পরিবার ও এলাকাবাসী। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।